নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম গার্ডেন। আজকে আপনাদের সাথে ইনডোর প্ল্যান্টস নিয়ে একটি ভিডিও শেয়ার করব। ইনডোর প্ল্যান্টস পার্ট 1 বলে একটি ভিডিও আগেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা আগ্রহী তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। প্রথমেই যে গাছটি দেখছেন সেটি হলো খুবই জনপ্রিয় এরিকা পাম। এই গাছটির একটা মূল সমস্যা হলো যে এই গাছটির পাতা প্রচণ্ড রোদে বা গরমে পুড়ে যায় বা হলদেটে হয়ে যায়। তার জন্য অনেকেই এখন এই গাছটিকে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পছন্দ করছেন না। এই গাছটির বিকল্পে আপনারা কি গাছ রাখতে পারেন সেরকম একটি গাছ আমাদের কালেকশনে আছে, যেটা আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন। এর পরের গাছটি হলো অ্যাগলোনেমা প্রজাতির একটি গাছ। এই গাছটি মূলত বিখ্যাত এর পাতার রং এবং রঙের ভ্যারিগেশনের জন্য। দেখতেই পাচ্ছেন গাছটিকে দেখতে ভীষণই সুন্দর লাগছে। দূর থেকে দেখলে এবং পাতায় হাত দিলেও অনেক সময় এটিকে কৃত্রিম গাছ বলেও ভুল হতে পারে। অ্যাগলোনেমার অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে এটি একটি, এবং এর পরেই আরও একটি ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো। এই অ্যাগলোনেমা ভ্যারাইটিটির নাম অ্যাগলোনেমা লিপস্টিক। দেখতেই পাচ্ছেন পাতার কি সুন্দর রং, সত্যিই সুন্দর। এবং এই গাছটিকে শেলফে বা টেবিলের উপরে যদি ছোট্ট পটে ছোট্ট করে রাখতে পারেন, তাতে গাছটিকে দেখতে ভীষণ সুন্দর লাগে এবং এটি আপনার ঘরেরও শোভা বর্ধন করে। পরবর্তী গাছটি হলো চাইনিজ এভারগ্রিন। সত্যিই যেমন নাম এভারগ্রিন, গাছটিকে দেখতেও তেমন। ভীষণই সবুজ সবুজ পাতা এবং পাতার মধ্যে হলুদ এবং সাদার ভ্যারিগেশন গাছটিকে ভীষণই সুন্দর করে তুলেছে। এর পরের গাছটি হলো ফিলোডেনড্রন প্রজাতির একটি গাছ। ফিলোডেনড্রন প্রজাতির প্রচুর গাছ আপনারা নার্সারিতে অ্যাভেলেবেল পাবেন। তাদের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী কিছু নিয়ে আসলেই দেখবেন ভীষণ ভালো লাগবে। এই গাছটির পাতাগুলো দেখুন ভীষণ সুন্দর সবুজ, এবং এদের পাতাগুলোতে কোনো রকম দাগ সহজে আসে না। এবং এর যে ছোট্ট পাতা বেরোচ্ছে তার কালারটাও দেখুন কত সুন্দর। ফিলোডেনড্রন প্রজাতির অনেক গাছের মধ্যে এই ভ্যারাইটিটাও ভালো, এবং এটা ছাড়াও একটা প্রিন্স অফ অরেঞ্জ বলে একটি ভ্যারাইটি আছে, যেটিও ভীষণ সুন্দর দেখতে। আপনারা চাইলেই গুগলে সার্চ করে দেখতে পারেন। ফিলোডেনড্রনের আরও একটি ভ্যারাইটি আমাদের কাছে আছে। এই গাছটি ফিলোডেনড্রনের এমন একটি ভ্যারাইটি যেটা আপনি চাইলে ছোট টবে রেখে বুশি করতে পারেন, বা এটাকে হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবেও হ্যাঙ্গিং প্ল্যান্টারে ঝোলাতে পারেন। এরও পাতাগুলো ভীষণ সুন্দর দেখতে, প্রায় চিরসবুজ পাতা বললেই চলে, এবং ছোট পাতা এবং পুরানো পাতার কালারের ডিফারেন্স দেখা যায়। আমরা দেখুন ওই গাছেরই কাটিং থেকে একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার বানিয়েছি, তাতে এই গাছটি লাগিয়ে দিয়েছি, এবং তাতে গাছটিকে দেখতে সত্যিই সুন্দর লাগছে। এরপরে আপনাদেরকে স্নেক প্ল্যান্টের কিছু ভ্যারাইটি দেখাই। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি স্নেক প্ল্যান্টের আরও কিছু ভ্যারাইটি, এবং এখানে আরও দুটো ভ্যারাইটি আছে। স্নেক প্ল্যান্ট সত্যিই ইনডোর প্ল্যান্টের মধ্যে সবথেকে সেরা, কারণ এটির কোনো যত্ন প্রায় লাগে না বললেই চলে। আপনি জল দিতে ভুলে যান, সার তো দেওয়ার প্রয়োজনই পড়ে না, বা লাইটও যদি খুব কম আসে তাতেও এই প্ল্যান্ট খুব ভালো থাকে। বেডরুমে রাখার জন্য যদি একটি প্ল্যান্ট কেউ আমাকে রেকমেন্ড করতে বলে তাহলে আমি অবশ্যই বলবো স্নেক প্ল্যান্ট রাখুন। কারণ স্নেক প্ল্যান্ট হচ্ছে নাসা রেকমেন্ডেড এয়ার পিউরিফাইং একটি প্ল্যান্ট, এবং রাত্রে স্নেক প্ল্যান্ট ঘরে অক্সিজেন জেনারেট করে, যেটা একটা পিসফুল ঘুমের জন্য খুবই ভালো কাজ করে। স্নেক প্ল্যান্টের অনেক ভ্যারাইটি হয়, তার মধ্যে কিছু ভ্যারাইটি আমাদের কাছে আছে। সমস্ত ভ্যারাইটি খুবই ফরগিভিং নেচারের প্ল্যান্ট, অর্থাৎ এদেরকে আপনি যদি অযত্নে ফেলেও রাখেন তাতেও এরা খুবই ভালো থাকবে, এবং সহজেই স্নেক প্ল্যান্ট থেকে আপনি কাটিং করে নতুন স্নেক প্ল্যান্ট তৈরি করে সবাইকে গিফট করতে পারবেন। এর পরের যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি অবশ্য স্নেক প্ল্যান্টের মতো ফরগিভিং নেচারের নয়, সেটি আপনারা গাছের অবস্থা দেখেই বুঝতে পারছেন। এটি একটি ফার্ন জাতীয় প্ল্যান্ট। প্রচুর আলাদা আলাদা রকমের ফার্ন নার্সারিতে পাওয়া যায়।
ফার্ন গাছ ইনডোর প্ল্যান্ট হিসেবে এই জন্যই ভালো, কারণ এদের ইনডিরেক্ট লাইট হলেও চলে যায়, আর গাছগুলিকে দেখতে ভীষণই বুশি এবং ভীষণই সবুজ। তাই এই গাছ আপনি যদি কর্নারে রাখেন, দেখলে একটা ফরেস্ট ফরেস্ট ফিল বা একটা ন্যাচারাল ফিল আপনি আপনার ঘরে আনতে পারবেন। তবে ফার্ন ময়েশ্চার লাভিং প্ল্যান্ট, তাই ফার্ন গাছ রাখলে তার কেয়ার অবশ্যই আপনাকে একটু করতে হবে, জল দিতে ভুলে গেলে চলবে না। এরপরে যে গাছটি দেখছেন সেটি হলো পেপেরোমিয়া, একটি ভ্যারাইটি। এই গাছটির পাতাগুলো দেখুন, খুবই সুন্দর এবং ভীষণই সবুজ। এর আরো অনেক ভ্যারিয়েশন বা ভ্যারিগেশনের প্রচুর প্ল্যান্ট পাওয়া যায় এবং এটিকে আপনারা হ্যাঙ্গিং হিসাবেও ব্যবহার করতে পারবেন, তাতেও ভীষণ সুন্দর দেখতে লাগে। এই প্ল্যান্টটি যেটা দেখতে পাচ্ছেন এখন, সেটা হলো হোয়া প্ল্যান্ট। এটি হ্যাঙ্গিং হিসেবে খুবই ভালো একটি প্ল্যান্ট এবং এটিও প্রচুর ময়েশ্চার লাভিং প্ল্যান্ট। অবশ্যই চেষ্টা করবেন যে ময়েশ্চার লাভিং প্ল্যান্ট হলেও তাদের ড্রেনেজ যেন খুব ভালো থাকে, না হলে আপনি জল দিতে থাকবেন, ওপর থেকে জল পছন্দ করলেও ভিতরে রুট যদি পচে যায় তাতে কিন্তু গাছের ক্ষতি হবে। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার পার্সোনাল ফেভারিট ইনডোর প্ল্যান্টের কালেকশনের মধ্যে। এটি জিজি প্ল্যান্ট। গাছটি একটু দামি, নার্সারিতে অবশ্যই একটু বেশি দামে পাওয়া যায় গাছটা, কিন্তু একবার এই গাছ একটি কিনে ফেললে দ্বিতীয়বার আপনাকে কিনতে হবে না, কারণ এই গাছ থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। এই গাছের পাশে পাশে ছোট ছোট চারা গাছ তৈরি হয় এবং এই গাছের যখনই রিপোর্ট করবেন তখন দেখবেন ভিতরে প্রচুর বাল্ব উৎপন্ন হয়েছে। সেই বাল্বগুলোকে আলাদা করে করেও আপনারা আলাদা আলাদা জিজি প্ল্যান্ট বানিয়ে নিতে পারবেন, বা কাটিং থেকেও এই গাছ গ্রো করে যায়। আমাদের কাছে দুটো ভ্যারাইটি আছে, আগের যেটি দেখলেন সেটা গ্রিন আর এটি ব্ল্যাক। এটা ছাড়াও ভ্যারিগেটেড একটি জিজি প্ল্যান্ট আছে যেটা খুবই সুন্দর দেখতে, যদিও সেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। এই ব্ল্যাক জিজি প্ল্যান্টটিকে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে, এবং যদি আপনি এটা বাড়ির কর্নারে রাখেন বা কোনো ব্যালকনিতে রাখেন, এটি সত্যিই আপনার গার্ডেনের চেহারা বদলে দেবে। তবে চেষ্টা করবেন জিজি প্ল্যান্টকে খুবই ডিরেক্ট সানলাইটে না রাখতে, তাতে এর পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন পাশ থেকে কত সুন্দর ছোট ছোট চারা বের হয়েছে। এগুলোকে আপনারা সহজেই রিপোর্ট করে নতুন চারা তৈরি করে ফ্যামিলি ফ্রেন্ডস যে কোনো কাউকে গিফট হিসেবেও দিতে পারবেন। জিজি প্ল্যান্ট কাটিং থেকে বসিয়ে দিলেও খুবই সহজে চারা তৈরি করা যায়। এরপরেই যেটা দেখছেন সেটা পোথোস বা মানি প্ল্যান্টের একটি ভ্যারাইটি। নর্মাল মানি প্ল্যান্ট তো আমরা দেখি সবার বাড়িতেই থাকে প্রায়। এটি একটু অন্যরকম দেখতে এবং খুবই সুন্দর দেখতে। যতদূর সম্ভব এটির নাম সিলভার কুইন পোথোস। দেখতেই পাচ্ছেন এই গাছটির পাতাতে কি সুন্দর ভ্যারিগেশন, এবং এই গাছটির পাতাতে হাত দিলেও ফিলও অন্যরকম হয়। এই গাছটিও প্রচণ্ড ময়েশ্চার লাভিং প্ল্যান্ট। হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে তো এটি খুবই ভালো। ছোট ছোট করে হ্যাঙ্গিং বানিয়ে যদি বাড়ির বিভিন্ন জায়গাতে লাগান, তাতে এই গাছটির লুক আরো বেশি বেড়ে যাবে। এর পাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং এর কাটিং থেকে খুব সহজেই আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। তবে এটিকে চেষ্টা করবেন ডিরেক্ট সানলাইট থেকে বাঁচানোর, কারণ ডিরেক্ট সানলাইটে অনেক সময় এর পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। না হলে এই প্ল্যান্টটি খুবই ভালো এবং সহজেই আপনারা বাড়িতে করে নিতে পারবেন অন্য বাদবাকি অন্য পোথোস ভ্যারাইটির মতন। এটি ছাড়াও পোথোসের আরও অনেক ভ্যারাইটি আছে, সেগুলোও আপনারা রাখতে পারেন। প্রথমেই যে গাছটির কথা বলছিলাম, যেটাকে আপনারা অ্যারিকা পামের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ বিকল্প তো হয় না, কিন্তু অ্যারিকা পাম না রেখে এমন কি গাছ কর্নারে রাখবেন যাতে সেটা আপনার বাড়ির লুককে বৃদ্ধি করবে।
সেই গাছটি হলো এই চায়না ডল। গাছটিকে দেখতে পাচ্ছেন, ভীষণই সুন্দর দেখতে। পাতার রং এত সুন্দর সবুজ, এবং সবথেকে ভালো জিনিস যে এই গাছের পাতার রঙের কোনো পরিবর্তন হয় না। যেমন সবুজ দেখছেন, এই রকম সবুজই সব সময় থাকবে। একটিও পাতা পড়ে না, একটি পাতা হলুদও হয় না এবং পুড়েও যায় না। এদিকে চেষ্টা করুন একটু ছায়া ছায়া জায়গাতে রাখার। অনেক সময় ছায়াতে রাখলেও আমরা দেখি যে এরিকা পাম তবুও পুড়ে যাচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু চায়না ডলের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই। আপনারা যারা নার্সারিতে যাবেন, গিয়ে চায়না ডল দেখবেন, একটু মাঝারি বা বড় সাইজের গাছ দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে গাছটিকে বড় অবস্থাতে কত সুন্দর দেখতে লাগছে। চারা গাছেও অবস্থাতেও এই গাছটি ভীষণই সুন্দর। আপনারা এতক্ষণ ধরে যে আমাদের ভিডিওটি দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই রকম ভিডিও পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে বাগান করতে থাকবেন।